আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং বিডি শিমুল চ্যানেলে। তো বরাবর মতো খুব চমৎকার একটা টেস্ট নেট নিয়ে চলে আসলাম, যেটা হয়তো আপনার একটু জয়েন করতে প্রবলেম হবে, সেই জন্য সরাসরি চ্যানেল অফারটা শেয়ার করার সাথে সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো চেষ্টা করব সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিছু গাইডলাইনগুলো দেওয়ার জন্য আপনারা, অর্থাৎ অফারটাতে কীভাবে জয়েন করবেন। তো এখানে কিন্তু রিওয়ার্ডটা কনফার্ম, এখন কীরকম অ্যামাউন্ট দিবে বা কীরকম রিওয়ার্ড দিবে সেটা বলা যাচ্ছে না, বাট কিন্তু ইয়ারডপ কনফার্ম। তো আসুন এখানে আপনারা কীভাবে জয়েন করবেন, কারণ এখানে অনেক নতুন ভাইয়া আছেন বা পুরাতন ভাইয়ারা আছেন, এইসব বিষয়গুলো দেখলে হজবরও খেয়ে যান। যাই হোক, আর প্রত্যেকের সাথে রিকোয়েস্ট থাকবো অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না। তো এখানে আপনাদের বিশেষ করে জয়েন করতে আপনাদের কেপলার ওয়ালেটটা প্রয়োজন হবে। এখন কেপলার ওয়ালেট কি সেটা অনেকজন হয়তো বা জানেন না। তো আপনি সরাসরি চলে যাবেন মিসেস ব্রাউজারে। মিসেস ব্রাউজারে যাওয়ার পরে এইখানে সার্চ বারে লিখবেন যে KPLER, কেপলার লিখলে দেখেন এখানে চলে আসছে কেপলার এক্সটেনশন। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সরাসরি আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে আপনার ফার্স্ট অফ অল ক্যাপলারের যে এক্সটেনশনটা আছে সেটা আপনি কি অ্যাড করে নেবেন। তো জাস্ট একটু ওয়েট করেন। এখান থেকে আমি এখানে এগেন আপনারা সার্চ করলাম, এই যে এটা হলো ক্যাপলারের যে এক্সটেনশনটা, সেটা আপনারা অ্যাড করে নেবেন। ধরুন আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাকে সরাসরি আগে আমি আপনাকে ফার্স্ট অফ অল দেখাচ্ছি কীভাবে ক্যাপলারটা এক্সটেনশনটা অ্যাড করবেন। তো আমার এখানে অলরেডি অ্যাড আছে, ওই জন্য রিমুভ আসছে, বাট আপনাদের এখানে থাকবে অ্যাড। ঠিক আছে, তো আপনি ওটা অ্যাড করে নেবেন। ওকে অপশন আসবে, ওকে অপশনাতে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এখানে যে এক্সটেনশন বারটা আছে, এই যে এখানে যে এক্সটেনশন বারটা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে এই যে এটা হলো সেই ক্যাপলারের এক্সটেনশনটা। ঠিক আছে, তো সিম্পল প্রসেসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে, আমার অলরেডি এখানে আমি কী করছি, আমার মেটামাক্সের যে ওয়ালেটটা আছে, আপনি চাইলে মেটামাক্স ওয়ালেটটা এখানে ইনপুট করতে পারেন। মিনিমেক পার্টস যেগুলো আছে সেগুলো এখানে ইনপুট করতে পারেন, বা আপনার ট্রাস্ট ওয়ালেটের মিনিমেক পার্টসগুলো এখানে ইনপুট করতে পারেন। আপনি চাইলে নতুন করে অ্যাকাউন্ট করতে পারেন অ্যাজ ইউ উইশ। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে ওই জন্য আমি ক্লিক করার সাথে ঢুকে গেছে, বাট আপনাদের লেখা আসবে আই হ্যাভ এ ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বা আই হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট এরকম লেখা আসলে আপনি চাইলে মানে ক্রিয়েট করলে নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। মিনিমেক পার্টসগুলো অবশ্যই সেভ রাখবেন। আর আপনি চাইলে ট্রাস্ট ওয়ালেট বা মেটামাক্স এগুলোর মিনিমেক পার্টস দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তো আমি ধরলাম আপনি যে কোনো একটা করছেন, হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন অথবা কী করছেন, ইনপুট করছেন, ধরলাম যে কোনো একটা করছেন। আচ্ছা, করার পরে এখন আগে আপনাদেরকে ফার্স্ট অফ অল আমাদেরকে অ্যাড্রেসটা বের করতে হবে। আমরা যে আজকে প্রজেক্ট, এখানে অবশ্যই আপনাকে এখানে সব লিখেছি অ্যাড চেন ফার্স্ট গো টু নিউট্রন অ্যাড্রেস। আপনাকে অবশ্যই আগে ফসেট নিতে হলে আপনার কী করতে হবে, নিউট্রন যে অ্যাড্রেসটা আছে সেটা আপনাকে বের করতে হবে। তো আপনার সিম্পল প্রসিডিউর মানে এখান দিয়ে ধরো আমি নিউট্রন এটা এখানে চাপ দিলাম, আবার এখানে চাপ দিয়ে ধরে এটা এই শুধু এই লেখাটা কপি করবো, নিউট্রন লেখাটা কপি করলাম। কপি করার পরে সিম্পল প্রসিডিউর আমি সার্চ বার যেটা আছে সার্চ বার একটা ইয়ে করবো, এই যেটা হলো সার্চ বার। সার্চ বার আমি নিউট্রন লিখবো, আমার এখানে কিন্তু চলে আসবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, আমার কিন্তু চলে আসছে, বাট আপনার আসবে অ্যাড। আপনাদের এমন আসবে কিন্তু এটা ঝাপসা থাকবে। একটু এদিকে সাইডে ক্লিক করবেন, দেখবেন এখানে অ্যানাবল মানে অ্যানাবল লেখা আছে। আপনি অ্যানাবল অপশনতে ক্লিক করে এখানে দুইটা আছে, আপনি উপরটা টেস্টনেট যেটা আছে এখানে এই যে লেখা আছে টেস্টনেট, এগুলো ঝাপসা থাকবে। আমি যেহেতু অ্যাড করে ফেলছি সেজন্য আমার এখানে স্পষ্ট আছে, বাট আপনাদের ঝাপসা থাকবে। জাস্ট স্ক্রল ডাউন করলে, মানে আমি যেহেতু সাইটটা ডেস্কটপ করে কাজটা করতেছি ওই জন্য। তো আপনাদের এখান থেকে সিম্পল প্রসেসে অ্যানাবল থাকবে, অ্যানাবল অপশনতে ক্লিক করবেন। এখানে একটা হোম পেজ আসবে, টিক মার্ক দিয়ে সেই অপশনতে ক্লিক করলে দেখুন আপনারা এই সার্চ বারে এভাবে দেখলে কী করতে পারবেন, এগুলো দেখতে পারবেন। যেটা আমি মাত্র মানে আপনাকে দেখাচ্ছি সেম প্রসেসে আপনাদের চলে আসবে, বাট আপনাদের এখানে ব্যালেন্স থাকবে জিরো। এখানে ব্যালেন্স থাকবে কি জিরো। এবার আসে আমরা এখান থেকে অ্যাড্রেস, আমরা তো কী করলাম, টোকেনটা অ্যাড করলাম, যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টে লেখা আছে যে আপনাকে আগে ফার্স্ট অফ অল নিউট্রন যে মানে অ্যাড্রেসটা সেটা আপনাকে অ্যাড করতে হবে, টোকেনটা অ্যাড করতে হবে। আমরা টোকেনটা অ্যাড করলাম, তাহলে টোকেনটা অ্যাড করা মানে আমরা অ্যাড্রেসটা পেয়ে গেছি। সেটা কীভাবে দেখেন, এখানে সিম্পল প্রসেস আমরা এই যে প্রথম যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব, এই লেখাটার উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর জাস্ট একটু এই দেখেন, এই যে আমার এখানে কিন্তু আমি অ্যাড্রেসটা পেয়ে গেছি। এই যে আমি যখন এই যে কপি অপশনতে ক্লিক করলে, এই দেখেন আমি কপি অপশনতে ক্লিক করলাম, আমার অ্যাড্রেসটা কিন্তু কী গেছে, কপি হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা অ্যাড্রেসটা তো প্রথম পেলাম। প্রথম আমরা কী করলাম, অ্যাড্রেস অ্যাড করলাম, তারপরে অ্যাড্রেসটাও পেলাম। এখন আমরা কী করব, রিকোয়েস্ট করব, মানে অর্থাৎ ফসেটের জন্য রিকোয়েস্ট করতে হবে। এই অপশনতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে সরাসরি এখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখেন আমি এখানে রিকোয়েস্ট, আপনি এখানে লিখবেন রিকোয়েস্ট, যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লেখা আছে। জাস্ট রিকোয়েস্ট লিখে আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে, ধরুন আমি এখানে লিখলাম রিকোয়েস্ট, তারপর আমার অ্যাড্রেসটা দিলাম। দেওয়ার পর এখান থেকে জাস্ট কী করবেন, সেন্ড অপশনটাতে এটা ক্লিক করলে এটা চলে যাবে। তো আমি যেহেতু অলরেডি একবার নিছি, এখন আমার হয়তো আবার দিবে না, তো আবার ব্যান করে দিতে পারে, ওই জন্য আমি দিচ্ছি না। তো এই দেখেন আমি যে এই যে এটা আমি সেন্ড করছিলাম, এই যে এমডি শিমুল আমাকে অলরেডি ফসেটটা দিয়ে দিছে, যেটা আপনাদের সামনে আমি এখানে লাইভে দেখাচ্ছি, দুইটা টোকেন আমাকে দিয়ে দিছে। তাহলে আমরা কী করলাম, এই ফার্স্ট অফ অল কী করছি, আমরা অ্যাড্রেস ক্রিয়েট করছি, তারপর আমরা ফসেটটাও নিয়ে নিলাম। এবার আমরা অফারটাতে জয়েন করব। সিম্পল প্রসেস এখানে যে লিঙ্কটা আছে, এখানে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। কপি করার পরে সিম্পল প্রসেসে মিসেস ব্রাউজারে চলে যাবেন। তো আমি এটা এখন কেটে দিচ্ছি, যেহেতু এটাগুলো আমার প্রয়োজন নেই। আচ্ছা,
তারপর সিম্পল প্রসেস আমি কী করলাম, লিঙ্কটা এখানে গিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পরে গো অপশনতে ক্লিক করবো, গো অপশনতে ক্লিক করার পরে আমরা এখন সরাসরি এখানে জয়েনটা করবো। কীভাবে জয়েনটা করবো, একদম ইজি। বাট যদি ভিডিওটা আমি না করতাম দেখা যাচ্ছে অনেক ভাইয়া পারতো না, বুঝতো না, এইসব আবলা জাবলা এই আর কি বিষয়টা। তো আমাদেরকে আগে ধরো আমি এখানটা সাইন আউট করে দিলাম। এখন আমাদেরকে এখানে আগে ফার্স্ট অফ অল আমাদের অ্যাড্রেসটা কী করতে হবে, কানেক্ট করতে হবে। তো কানেক্ট অপশানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের দুইটা অপশন চলে আসে, সেটা হলো কি, একটা হলো এটা, একটা হলো কেপলার। যেহেতু আমরা কেপলারের মাধ্যমে করতে যাচ্ছি, সিম্পল প্রসেসে এখানে কেপলার অপশনে একটা ক্লিক করে দিব। তো দেখেন আমার ওয়ালেটটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে, এখানে লেখা আসছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাড্রেসটা কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে এখানে যে এই স্টার্ট স্ট্রিম যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দিব। এরপর আপনার কী করবেন, এখানে প্রথমটাতে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনতে ক্লিক করার পরে এখানে আপনার অনেকজন জিনিসটা বুঝবেন না, তো আমরা ফার্স্ট অফ অল আগে নেটওয়ার্কটা সিলেক্ট করে নিব। তার জন্য এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে সিম্পল প্রসেস এখান থেকে আমরা 2 নম্বর যেটা আছে 2 নম্বরটা একটা সিলেক্ট করব। তাহলে আমরা নেটওয়ার্কটাও ক্লিক করলাম, চেঞ্জ করে নিলাম। এখানে লেখা উঠছে, আমার নেটওয়ার্কটা চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, এরপর আমরা সেম প্রসেস এখান থেকেও নেটওয়ার্কটা চেঞ্জ করে নিব। এখান থেকে নেটওয়ার্ক অপশনতে ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রথম যেটা আছে নিউট্রন টেস্টনেট, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি চাইলে এই দুটো ট্রানজ্যাকশন এগুলো অন করে দিতে পারেন। আমি জাস্ট ক্লিক করে এগুলো অন করে দিলাম। অন করার পরে এখানে এটা হলো স্ট্রিম 1। আপনি চাইলে এভাবে দেখেন, আমি যদি এখানে অ্যাড স্ট্রিম অপশনটাতে ক্লিক করি, এখন স্ট্রিম 2 হয়ে গেছে। এটা হলো দেখেন 1 2 এভাবে 3 তারপর 4 এভাবে আপনি অনেকগুলো বানাইতে পারবেন। তো আমি এখান থেকে আবার এইখানে ক্লিক করে ডিলিট করা যাবে। তো আমি এখান থেকে একটা ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। আমি একটা রাখবো, কেন রাখবো আমি দেখাচ্ছি। তো এখানে আমরা ডিউরেশন, অর্থাৎ আমাদের এটা স্ট্রিমটা, প্রথম স্ট্রিমটা, অর্থাৎ আমরা এখন যে স্ট্রিমটা ক্রিয়েট করব, এটা ক্রিয়েট করার মাধ্যমে আমরা কিছু পয়েন্ট পাবো। সেই পয়েন্টটা এখানে দেখেন, এই বিটিসি পয়েন্ট, অর্থাৎ এই টেস্টনেট বা এইসব কাজে কি বিশেষ করে ট্রানজেকশন বা পয়েন্ট আর্নিং করা হয়, সেগুলো রেশিও হিসেবে কনভার্ট করে আমাদেরকে টোকেনটা দিবে। তো এখানে মেন কাজটা হলো আমরা কিছু স্ট্রিম ক্রিয়েট করব, সেটার বিনিময়ে আমাদের এখানে পয়েন্ট দেওয়া হবে। আমরা যদি প্লাস আইকনটাতে ক্লিক করে দেখেন, এখানে যে পয়েন্টগুলো দেওয়া হবে সেগুলো আমরা ক্লাইম করতে পারবো। তারপর ওদের যে সোয়াইপ, এখানে সোয়াইপ আসবে, সোয়াইপটা আপকামিং, মানে এখন আসে নাই, এখন জাস্ট 2টা সেকশন অন আছে, সেটা এখানে আমি সবার শেষে উল্লেখ করে দিছি। আপনি ক্রিয়েটিং স্ট্রিম এবং ক্লাইম স্ট্রিম, এই দুইটা আপনি এখন লাইভ আছে, দুইটা করতে পারবেন। সোয়াইপটা কামিং আর বাকি যে দুইটা আছে সেগুলো কামিং। তাহলে আমরা কী করবো, এখন স্ট্রিমটা করবো। তো তার জন্য আমরা এখানে যে অ্যাড্রেসটা আছে রিসিপিয়েন্ট অ্যাড্রেস, সেটা আমরা কী করলাম, কপি করে নিলাম। ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। আপনাদের অ্যাড্রেসগুলো চাইলে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধরেন এটা আমার অ্যাড্রেসটা, তো আমার অ্যাড্রেস দিয়ে প্রথমে আপনি কী করলেন, একটা স্ট্রিম ক্রিয়েট করলেন। আচ্ছা, আমরা বিটিসি রেটটা এখন ক্লোজ করে দিই। ধরেন আমি এখানে এই রিসিপিয়েন্ট অ্যাড্রেস যেটা আছে সেখানে কী করবেন, আপনার ফার্স্ট অফ অল আমার অ্যাড্রেসটা দিলেন বা চ্যানেল যেটা আছে সেটা দিবেন। দেওয়ার পরে এখানে ডিউরেশন টাইম, ধরেন আপনি কী করলেন 7 দিন, যে কোনো একটা টাইম সিলেক্ট করলেন। ধরেন আমি কী করলাম 7 দিন। তারপর 7 দিন অপশনটাতে এটা ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনি অ্যামাউন্ট দিতে পারেন, আপনি এনি অ্যামাউন্ট দিতে পারেন। আপনি হলে 0.5 দিতে পারেন বা একটা টোকেন দিতে পারেন, ইচ্ছা। তারপর আপনি কি এখান থেকে সিম্পল প্রসেসে ক্রিয়েট স্ট্রিম যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনি যে এখানে যে ওয়ালেটটা কানেক্ট করলেন, সরাসরি আপনি কেপলার ওয়ালেটে নিয়ে যাবে। দেখেন এখানে সরাসরি আপনাকে কেপলার ওয়ালেটে নিয়ে যাবে। এখান থেকে সিম্পল প্রসেসে আপনি অ্যাপ্রুভ অপশনতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হওয়ার পর এখানে একটা পপ আপ আসবে। তো জাস্ট এখানে একটু ওয়েট করে আমি এই দেখেন অলরেডি আমার স্ট্রিমটা ক্রিয়েটিংয়ে চলে গেছে। এই যে ওয়ালেটটা কনফার্মেশন হলে আমার এটা ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হয়ে যাবে। তাহলে আমার একটা স্ট্রিম ক্রিয়েট হয়ে যাবে। তো এই দেখেন এটা কিন্তু অলরেডি, এই দেখেন স্ট্রিম অলরেডি একটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখানে ভিউ ডিটেলসে ক্লিক করি, এই দেখেন আমার এখানে 2টা স্ট্রিম আসছে, ঠিক আছে। তো আপনি এনি অ্যামাউন্ট এভাবে আনলিমিটেড, আবার একদিন কী করবেন, সিম্পল সেখানে স্ট্রিম অপশনতে একটা ক্লিক করলেন। ক্লিক করার পর আবার এখানে একটা লাইনার অপশনতে একটা ক্লিক করে কর্ডিনেট অপশনতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি এবার কী করবেন, ধরেন কী করলেন, আরেকটা দিলেন ডিউরেশন, ধরেন আবার কী করলেন, ধরেন 30 দিন, যে কোনো একটা অ্যামাউন্ট মানে সিলেক্ট করলেন। করার পর আবার চ্যানেল থেকে অ্যাড্রেসটা নিতে পারলেন, বা আপনি কমেন্ট বক্স থেকে, আমাদের কমেন্ট বক্স থেকে কী করতে পারবেন, অ্যাড্রেসটা নিতে পারবেন। হ্যাঁ, একজন এইভাবে, এক কথায় একজন আরেকজনকে এইভাবে আপনি যত পারেন এখানে স্ট্রিম ক্রিয়েট করবেন। স্ট্রিম ক্রিয়েট করলে কী হবে, এখানে যতগুলো আপনি বাড়াইতে পারবেন। এখানে দেখেন আমার 2টা অ্যাক্টিভ, মানে আমি 2টা অ্যাক্টিভ করছি, এভাবে আপনি অজস্র অ্যাক্টিভ করতে পারবেন। এগুলোর বিনিময়ে কিন্তু আপনি এখানে কী হবে, পয়েন্ট জমা হবে, যেটা আপনারা এখানে আমি আপনাকে দেখাচ্ছি। এখান থেকে আপনারা কী করতে পারবেন, ক্লাইম করতে পারবেন। ইন্টারেকশন এখানে দেওয়া আছে। এগুলো নেক্সট আপডেট আমি অবশ্যই জানাই দেবো, এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনাদেরকে। এইভাবে এখানে লেখা আছে বিটিসি পয়েন্ট আর্নিং করতে পারেন, যেটা কিন্তু আমাদেরকে মানে যার যত বেশি পয়েন্ট থাকবে সে কিন্তু সেই হিসাবে রেশিও হিসাবে কী করবে, পাবে টোকেন বা কিছু একটা পাবে, যেটা কিন্তু পোস্টে প্রথমে বলে দিচ্ছি রিওয়ার্ড কিন্তু কনফার্ম, কী দিবে সেটা পরে দেখা যাবে। আর যেটা বললাম, আপনাদের অ্যাড্রেসগুলো চাইলে এখানে কমেন্ট করতে পারেন। ধরেন অন্যান্য ভাইয়া কী করবেন, যেহেতু এখানে স্ট্রিমের অনেকগুলো অপশন আছে। ধরেন প্রথমে একটা ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পর আমারটা হয়ে গেল, হওয়ার পর আপনি আরেকটা স্ট্রিম ক্রিয়েট করলেন। আপনি চাইলে অ্যামাউন্ট কমাই দিতে পারেন। আর ফসেট মেবি 24 ঘন্টা পর নেওয়া যায়, ঠিক আছে। তারপর দেখি আমি আরেকবার লাইভে একটু ট্রাই করে দেখি এখন দেয় কিনা। তো আপনার এভাবে জাস্ট কনফার্ম করে নেবেন। আর এখন যেহেতু মানে হয়তো একটু সার্ভারটা প্রবলেমও থাকতে পারে, এই দেখেন
বড় বড় ওরে বাবা, এরা হলো সবথেকে বড় ইউটিউবার, স্ক্যামার এসে ঢুকে গেছে, এগুলো সব ব্যান খেয়ে যাবে। যাই হোক, তো আমি এখান থেকে একটা দেখে আবার একটা রিকোয়েস্ট দিই, আচ্ছা রিকোয়েস্ট দিলাম, তারপরে একটা স্পেস থাকবে আর কি, তারপরে অ্যাড্রেস দিয়ে সেন্ড অপশনতে ক্লিক করলে দেখি এখানে আবার দেয় নাকি, জাস্ট মানে আপনাকে দিলে এখানে মেনশন করে দিবে, দিলেই আপনাকে রোজে মেনশন করে দিবে। এই দেখেন, এই যে আমি কিন্তু আমি অলরেডি নিয়েছি, যে ওই জন্য আমাকে বলতেছে পরে আবার মানে রিকোয়েস্ট করার জন্য বলতেছে, ঠিক আছে। এই যে এত মিনিট পরে, হ্যাঁ গত 1413 মিনিট পর আমি আবার ফসেট নিতে পারবো। যাই হোক, সো আমি আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পারছি। যদি ভিডিওটা ভালো থাকে, যেটা বললাম, অবশ্যই লাইক করবেন, চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন, মাসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, নিত্য নতুন অফার আপডেট সব কিছু সবার আগে পাওয়ার জন্য। এখনকার জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।